নমস্কার, মাই ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সকাল সকাল একটা ভিডিও স্টার্ট করলাম। আর কালকে রাতে আমরা ঠাকুরনগর থেকে ফিরেছি। আমরা ওখানে খুব মজা করেছি। আর আমি তেমনভাবে কোনো ভিডিওই করতে পারিনি, এক নম্বর ওখানে নেটওয়ার্ক নেই, আর এক নম্বর আমার ফোনে আমি চার্জ দেওয়ার সময় পাইনি। এই দুটো কারণ। আর সবথেকে বড় কারণ হলো আমার ওখানে গিয়ে না আমার মধ্যে আর ছিলাম না। আমি একটা খুব সুন্দর হতে পারে ওখানে প্রচণ্ড ভিড়, এই ভিড় গরম, তাও আমার কেন জানি না খুব ভালো লেগেছে জায়গাটা, ভীষণ ভালো লেগেছে জায়গাটা। যখন আসছিলাম মন খারাপ করছিল, একদিন ছিলাম তাতেই একটা মায়া জড়িয়ে গেছে। আমি কোনো ভিডিওই করতে পারিনি। আমাদের বাড়ির ভিডিও কোনো রকম করা হয়েছে। আমি চেষ্টা করব পরের বছরও যাওয়ার, যদি ঠাকুর চায় তো। ঠাকুরের কাছেই সব। আমি শুনেছি ঠাকুর না টানলে নাকি সেখানে যাওয়া যায় না। তো ঠাকুর টেনেছে, আমরা সবাই মিলে গেছি। সামনের বার আবার যাওয়ার ইচ্ছা আছে। আর ঠাকুরনগর সত্যিই খুব সুন্দর একটা জায়গা। যারা যাননি অবশ্যই যাবেন। হয়তো একটু থাকা খাওয়ার একটু প্রবলেম হতে পারে, কিন্তু ভালো লাগবে। চলুন, পুকুর পাড়ের দিকে চলে এসেছি। আজকে একটা সুন্দর ভিডিও আর বাড়ির কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই পাশে থাকবেন। বাগানের এই দিকটা এসেছি আর দেখি দুটো পেয়ারা। এই দেখুন পেকে গেছে। আগের দিন একটা পাড়া হয়েছে, সেটা অনেক বড় হয়ে গেছিল। এই দেখুন, পদ্ম গাছ যেগুলো আগের বছর লাগানো হয়েছিল একবারে শুকিয়ে গেছিল সব টবের পদ্ম গাছগুলো। এখন দেখুন কি সুন্দর হচ্ছে। এই দেখুন সবগুলো আবার হচ্ছে। ওই দিকে লাইন বাই লাইন আছে। কি রান্না করছিস? লালতে শাক। কাটাকাটি করছিস? না তো কাটিস। আমি দাদারা বলে দিলাম আজকে দুপুরে এখানেই খাবে তিতলির কাছে তোমরা। আমি কিন্তু ঘরে রান্না করিনি। তিতলির লালতে শাক রান্না করছে। আর কি কি রান্না হবে তিতলি? আর পেঁয়াজ কলি ভাজা। বাহ বাহ, শিম হয়েছে গাছে, শিম নিয়ে আসতে পারতিস। পেয়ারা পেলাম গাছের। মাখাই দিবি দুপুরবেলায় যেটা পেয়ারা মাখা খাবা দুপুরবেলা মাখাই দেবে না? ঠিক আছে। ঠাকুরনগর থেকে কি কি নিয়ে এসেছি সেটা আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করছি। এই যে আমাদের ঠাকুরের জন্য একটা ঘন্টা, একটা পাখা, কারণ ওখানে গরম লাগছিল কিনেছি। আর কিনেছি ডাঙ্কা কিনেছি। কি দিচ্ছ? প্রসাদ। আর কিনেছি এই যে তিতলির জন্য এই খেলাবাটিগুলো, আর ত্রিধার জন্য এই একটা ছোট্ট বল, আর একটা বড় ডাঙ্কা। কোথায় আছে ডাঙ্কাটা মা? চলুন আপনাদেরকে ডাঙ্কাটা একবার দেখিয়ে দিই। এই যে কেমন হয়েছে জিনিসগুলো? আমাদের একটা ছোট্ট ডাঙ্কা ছিল, কারণ আমাদের যখন সন্ধ্যা দিই আমরা একটু খানিকক্ষণ বাজাই, আর আমাদের বড় ডাঙ্কা ছিল না, তো আমাদের একটা ডাঙ্কা নিয়ে এসেছি। আর তো 1-2 মাস পরে মনে হয় আমাদের বাড়িতে যে পুজোটা হয় বছরের, তো সেটাও তো হবে। তার জন্য আগের থেকে ডাঙ্কা কিনে নিয়ে চলে এসেছি আমরা। কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আর ওখানকার কিছু ক্লিপ আমি তুলে নিয়ে এসেছি, এই ভিডিওতে অ্যাড করব। কিন্তু যেটা খুব মজা হয়েছে, ভীষণ মজা করছি। ভিড় হলে কি হবে, কিন্তু মজা আছে খুব। তুমি কয়বার গেছো? আমি গেছি একবার গেছো? অনেকদিন আগে? ও দাদু, তুমি তো প্রত্যেক বছর যাও, তোমার কেমন লাগে? ভালো লাগে। আর দাদুকে এবছর নিয়ে যাইনি, কারণ কিছুদিন আগে তো দাদুর শরীরটা খারাপ ছিল। আর এত ভিড়ভাড়টাতে এখন আর নিয়ে যাই না, অসুস্থ হয়ে যায় দাদু। তোমার জন্য কি আল্লাহ। কাকি
কি কি সবজি পাঠিয়েছে কাকা? দেখি কি কি পাঠাইছে, এইটাই ঢালি দেখি কি পাঠাইছে। চিকেন, চিকেন পাঠিয়েছে, বাহ। অনেকদিন চিকেন খাই না। এখানে পাঠিয়েছে আদা পেঁয়াজ লঙ্কা, আর লঙ্কা না, আদা পেঁয়াজ আলু। আর এইখানে পটল আর ভেন্ডি। পটল, হ্যাঁ আর ভেন্ডি। বাহ, পটল পাঠিয়েছে। আর পটলটা মা, তিতলি, রিয়া সবাই খুব ভালো খায়। দাদু পটল ভালো খাও তো? ঠিক আছে। মাংস ভালো খাও তো? বেশ বেশ। তো ঠাকুরনগর থেকে দাদুর জন্য একটা জিনিস নিয়ে এসেছি, এই হাতে আছে, চলুন আপনাদেরকে দেখাই। এই দেখুন মালা, চলুন দাদুকে পরিয়ে দিই। দাদু তোমার সেই মালা ভাই আমি চান করে আসি। চান করে পড়বা? বেশ ঠিক আছে, না ধরো চান করে পড়বা, ঠিক আছে? ঠাকুমা পিসি বাড়ি গেলাম সুসল দিতে, তো তার বেগুনটা দিল। পিসি বাড়ির থেকে নিয়ে আসলা? হ্যাঁ দিল। কি সুন্দর বেগুনগুলো, দিদি তো বেগুনগুলো সত্যি দেখলে খুব লোভ লাগে। ওই জন্য আমিও প্রায় মাঝে মাঝে বলি দিদি বাড়ি বেগুন নিয়ে আসতে পারে। আমাদের বেগুনগুলোর ভিতরে বীজ বেশি। এখানে ভাজা তিতলি করেছে, এই দেখুন টমেটোর চাটনি করেছে, এখানে চালটা তিতলি ভিজিয়ে রেখেছে, আর এখানে লালতে শাক হচ্ছে। তো আমি এখন পনকা শাকগুলো তুলতে এসেছি, নাহলে বুড়ো হয়ে যাচ্ছে, তাহলে পোকাতে খেয়ে নিচ্ছে শাকগুলো। এখন না তুলে খেলে খেতেই পাবো না। এই যে এই দেখুন, আর এই দেখুন লালতে শাকও হয়েছে, খুব সুন্দর। এগুলো এখনো ছোট ছোট আছে, আর এই দিকের গুলো বড় হয়ে গেছে। তাও কত পোকাতে খেয়ে নিচ্ছে। হ্যাঁ এই দেখুন পোকাতে খেয়ে দিচ্ছে সব। এই দিকে এই দেখুন ভেন্ডি গাছ লাগানো হয়েছে, এতগুলো তোলা হয়েছে, এখনো অনেক আছে। তো একদিনে তো সব তুলবো না, তো কিছু তুলেছি। এইদিকে আর এক ধরনের শাক, এই শাক কিন্তু আমরা লাগাইনি, এই যে এই শাকটা কিন্তু হয়েছে। আর এই শাকটা আপনারা যদি আপনাদের ওখানে হয়ে থাকে, আমি গ্যারেন্টি দিচ্ছি এই শাক একটু রসুন কালো জিরে দিয়ে ভেজে খাবেন, দারুণ খেতে। আর এই দিকে দেখুন কত বড় একটা বেগুন হয়েছে, দেখুন, উরি বাবা বিশাল বড়। দেখুন চিকেন কষা, আমারও রান্না হয়ে গেছে, ভাত চাপিয়েছি। ভাত চাপিয়েছিস? ও বাবা, তোমার কত দূর মা? তোরা কষা খাবি বললে কষা তুলে রাখছি। হ্যাঁ আমাদের বাড়িতে যতবারই মাংস হয় আমরা কষা খাই। তিতলি আর নিয়ে কষা দিতেই হবে, আর আছে তিনজন আগে। ওরা কষা না গেলে হয় না, মাংস ঝোলে না দিলেও চলবে। কষা আর কিছু নেই। মাংস। নিচে ভিজা, নিচে ভিজা। এটা বড় তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়ে দাঁড়িয়ে আছে। কাঠে জ্বালা, পাট কাটি ঠেলে দিয়েছে, ধাঁধা করে পড়েছে। গুড মর্নিং এভরিওয়ান। আমি চা খাই। ওই চাটা না একটা এটা দিয়ে দাও। চাও খাই না। ভাই ধরতে হবে, ভাই ধরতে হবে, ভাই। আমি আর টাকা পেয়েছি ভাই।
চলে এসেছি। ঘরে বলতে আমাদের এই যে ঘর। তো এখানে এসে আরেকবার স্নান করলাম, ফ্রেশ হলাম। এখন আমরা খাওয়া দাওয়া করব, তারপর আবার মেলায় যাব, মেলা ঘুরতে আর কিছু বাড়ির জন্য কেনাকাটা করতে। তাহলে ছোট্ট একটা মুহূর্ত শেয়ার করলাম। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা শেষ করছি। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।